আজকে আমি বানাবো বানানা ফ্লাওয়ার, যেটা কলার মোচা, ওইটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো। একদম সিম্পল একটা রেসিপি, আপনারা বাড়িতে সবাই এটা বানায় সাধারণত খান। আজকে ভাবলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে আমি এগুলো বেছে নিতেছি, যে ভিতরে এগুলো ফেলে নিতেছি। তারপর এটা আমি ধুয়ে নিব, পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এখানে আমি এগুলো কুচু কুচু করে কেটে নেব। আর এটা দেখানোর ওরকম কিছু নাই, নেই, মনে পড়লো যে আপনাদের সাথে শেয়ার করি, তার জন্য শেয়ার করছি। এটা সাধারণত আপনারা সবাই বাড়িতে খান। এটা আমি কুচু করে কেটে নেওয়ার পরে তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কুচু কুচু করে কেটে নেব। কেটে নিয়ে আমি এগুলো কেটে নেওয়ার পরে আমি এটা একটা ভাজি বানাবো। আর এটা একদম শুকনা শুকনা একটা ভাজি হবো। আর এটা টেস্ট তো আপনারা নিশ্চয় জানেন, আমার নতুন করে বলার কিছু নাই। এটাতে আমি কাঁচা মরিচ, রসুন আর পেঁয়াজ ব্যবহার করব, আর অন্য কিছু ব্যবহার করব না। আর বেশি মশলা ব্যবহার করব না, খুব অল্প কিছু মানে মশলা দিয়ে আমি এটা ভাজি বানাবো। আর তারপরে আর একটা রেসিপি দেখাবো এটার সাথে, কলার মোচা দিয়ে আর একটা রেসিপি দেখাবো। আর এগুলো আমি এখন পেঁয়াজ মরিচ তেলে দিয়ে দিলাম। এখানে ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে, তেলে আমি এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি ভালো করে নেড়েছে। এগুলো আধা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব কলার মোচাটা। আর কলার মোচাটা ভাজা দিয়ে দেওয়ার পরে আমি ওখানে নাড়াচাড়া করে লবণ, পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু জিরার গুঁড়ি অ্যাড করব। আর বাকি অন্য কিছু ব্যবহার করব না। এভাবে আমি ভাজিটা বানিয়ে নেব। আমার কাছে এরকমই ভালো লাগে। আমি জানি না কার কাছে কীরকম ভালো লাগে, কিন্তু আমার কাছে এরকমই ভালো লাগে, তার জন্য আমি এরকম করে ভাজিটা বানিয়ে নেব। আর এইটা ভাজিটা বানানোর পরে আমি আর একটা রেসিপি এই ভিডিওতে দেখাবো। আর ওইটা জানি না আপনারা খাইছেন কি না, কিন্তু আমার খুব ফেভারিট। আর আমি মাঝে মাঝে এরকম করে বানিয়ে খাই। আশা করি আর দেখুন আপনাদের যদি ভালো লাগে নিশ্চয় আপনারা বানিয়ে খাবেন। আর যদি ভালো না লাগে তাহলে তো কথাই নেই, কিন্তু আপনারা একবার দেখুন আমি ওইটা কী করি। এখানে দেখেন কলার মোচার যে ভিতরের অংশটা, কমলা অংশটা, ওইটা আমি নিয়ে নিলাম একটা কুকারে। আর প্রেশার কুকারে দিয়ে ওইটা আমি সিদ্ধ করে নেব। আর দেখেন আমি প্রেশার কুকারে দিয়ে 5-6টা সিটি মারার পরে এই যে আমার এটা সিদ্ধ হয়ে গেছে, এটা একটু ঠান্ডা হতে দিব। আর ঠান্ডা হওয়ার পরে দেখেন আমি যে হাত দিয়ে এরকম করে ম্যাশ করে নিতেছি। আর ম্যাশ করে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ আর সরষের তেল